আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কৈলাস সাহেব, জীবনভর জি এই এলভেরা নামক যে ঔষধি গাছটি এর আমরা শুনে আসতেছি, কিন্তু এই এলভেরা সম্বন্ধে মানে এলভেরার উপকার সম্বন্ধে আপনি কিছু আমাদেরকে যদি বলতেন তাহলে আমরা শুনতাম, জানতাম। জি, ধন্যবাদ আব্দুল আজিজ ভাই আপনাকে, এবং ধন্যবাদ আপনি আমার এই বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানায় আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাকে, যে এলোভেরা একটি ঔষধি গাছ, এর মধ্যে কি উপকার রয়েছে সে সম্পর্কে আপনি জানতে চান। জি, এবং এটি জানা আসলে দরকারও, কারণ যেহেতু এটি একটি ঔষধি গাছ, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধি গাছ কাজে লেগে থাকে। তো আপনি জানতে চেয়েছেন এলোভেরা সম্পর্কে। এলোভেরা এই ঔষধি গাছ, এর গুণাবলী বলে শেষ করা এই স্বল্প সময়ে সম্ভব হবে না। তবে এর মধ্যে যে গুরুত্ব যে বিষয়গুলি রয়েছে, আমি সেই সম্পর্কে কিছু আপনাকে ইনশাল্লাহ বলবো বা জানাবো। তো এলোভেরার মধ্যে রয়েছে ল্যাকটেটিভ নামে একটি উপাদান, যে উপাদান মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটি এই পেটকে, পাকস্থলকে পরিষ্কার করে থাকে। তো যদি কেউ এই এলোভেরা নিয়মিতভাবে সেবন করে তাহলে তার পেট একদম পরিষ্কার হয়ে যাবে, হজম শক্তি বৃদ্ধি হবে এবং খানার চাহিদা ভালো থাকবে। এবং এরপরে যেই খানা খাবে তা থেকে যেই মূল উপাদানগুলি বের হয়ে আসবে তা আপনার দেহে রক্তের সাথে কাজ করবে এবং আপনার দেহে কাজ করতে থাকবে, উপকার হতে থাকবে। তাতে আপনার দেহে উৎফুল্লতা, মনে উৎফুল্লতা ফিরে আসবে। তো চলুন এখন জেনে নেই যে এই এলোভেরা পেট পরিষ্কার করার জন্য যে নিয়ম আছে। শুধু এলোভেরা তো সেবন করলেই হবে না, কিন্তু পেট পরিষ্কারের জন্য কিভাবে সেবন করতে হবে, কি নিয়ম, তা হলো 100 মিলি ঠান্ডা পানির সঙ্গে খানার 5 মিনিট আগে 3 গ্রাম পরিমাণ, এই যে সেই এলোভেরা পাউডার আমার এখানে আছে, এই এলোভেরা পাউডার 3 গ্রাম পরিমাণ, মোটামুটি 3 গ্রাম পরিমাণ 100 মিলি ঠান্ডা পানির সঙ্গে ভালো করে মিশানো লাগবে। ভালো করে মিশিয়ে খানার 5 মিনিট পূর্বে সেবন করতে হবে। ঠিক এই একই নিয়মে রাতেও খানার 5 মিনিট পূর্বে 100 মিলি ঠান্ডা পানির সঙ্গে 3 গ্রাম পরিমাণ অ্যালোভেরা পাউডার ভালো করে মিশিয়ে সেবন করতে হবে। তো এইভাবে যদি 2 থেকে 3 দিন সেবন করা যায়, তাতেই ইনশাল্লাহ পেট পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে নিয়ম অনুসারে মোটামুটি 6 থেকে 7 দিন খাওয়া দরকার, তাহলে তার পাকিস্তান শক্তি পাবে এবং পেট পরিষ্কার হয়ে যাবে, হজম শক্তি ইনশাল্লাহ বৃদ্ধি হবে। তো এছাড়া এলোভেরার মধ্যে আরো বিভিন্ন গুণ রয়েছে। তার আরেকটি গুণ হলো যাদের রক্তচাপ, এই এলোভেরা পাউডার রক্তচাপ কমানোর জন্য সাহায্য করে এবং রক্তের সাথে যে কোলেস্টেরল, এই কোলেস্টেরল ও রক্তের সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আনতেও এই অ্যালোভেরা সাহায্য করে থাকে। তো এই রক্তের কোলেস্টেরল বা রক্তচাপ এবং সুগারের যে মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য এই অ্যালোভেরা সেবনের আরেকটি একটু ভিন্ন নিয়ম, সেটি হলো 100 মিলি কুসুম কুসুম গরম পানির সঙ্গে এই 3 গ্রাম পাউডার 100 মিলি কুসুম কুসুম গরম পানির সঙ্গে খানার 30 মিনিট আগে ভালো করে মিশিয়ে সেবন করতে হবে। ঠিক রাতেও খানার 30 মিনিট আগে 3 গ্রাম পরিমাণ পাউডার, এই অ্যালোভেরার পাউডার 100 মিলি কুসুম কুসুম গরম পানির সঙ্গে ভালো করে মিশিয়ে সেবন করতে হবে। তাহলে রক্ত যে চাপ
রক্তের সাথে যে উচ্চ চাপ রয়েছে এবং রক্তের সাথে যে কোলেস্টেরল রয়েছে এবং যে সুগারের মাত্রা বৃদ্ধি আছে তার স্বাভাবিক অবস্থায় ইনশাল্লাহ এই অ্যালোভেরা পাউডার এই নিয়মের সেবনে ইনশাল্লাহ ফিরে আসবে। এছাড়া অ্যালোভেরার মধ্যে আরো যে গুণ রয়েছে তা হলো যদি দেহের মধ্যে কখনো ক্ষতিকারক কোনো পদার্থ প্রবেশ করে আর এই অ্যালোভেরা পাউডার যদি সেবন করা যায় পানির সাথে ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে, তাহলে সেই ক্ষতিকারক যেই উপাদানটি এই ক্ষতিকারক যেই পদার্থ দেহের মধ্যে প্রবেশ করছে তা অপসারণ করতে ইনশাল্লাহ এই অ্যালোভেরা পাউডার খুবই সাহায্য করে থাকে আমাদেরকে। এছাড়া অ্যালোভেরার মধ্যে আরো বিভিন্ন গুণ রয়েছে, তা হলো এই চর্মরোগ, যাদের স্কিনে সমস্যা দেখা যায়, চর্মরোগ দেখা যায় এবং ক্ষত দেখা যায়, যদি কেউ এই অ্যালোভেরা পাউডার সেখানে এই পাউডার ব্যবহার করা যাবে না, সেখানে আমি বলবো হলো যে অ্যালোভেরা অ্যালোভেরা আছে না, আস্তা অ্যালোভেরা, কাঁচা অ্যালোভেরা, তার ওই যে ঘিতে ভরা যে পাতার মধ্যে লুকানো থাকে রসালো যে ঘিতে ভরা, তো এই ঘিত বের করতে হবে পাতার ভিতর থেকে এবং পাতা ফেলে দিয়ে এই ঘিত ভালো করে গোসলের 2 ঘন্টা পূর্বে শরীরে স্কিনের উপরে ম্যাসাজ করতে হবে এবং এই ক্ষত স্থানে ম্যাসাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাল্লাহ এই ক্ষত ইনশাল্লাহ সেরে উঠবে এবং এই চর্মের উপরে যেই রোগ দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই রোগ থেকে সে ইনশাল্লাহ মুক্তি পাবে। তো আব্দুল আজিজ ভাই, আপনি গুরুত্বপূর্ণ এই প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আমার এই বিসমিল্লাহ হাকিমি দওয়াখানায় আপনি এসেছেন সেজন্য ধন্যবাদ এবং ধন্যবাদ এই মুহূর্তে যারা এই বিসমিল্লাহ হাকিমি দওয়াখানার সাথে সংযোগ আছেন এবং যারা মিডিয়ার সামনে আছেন তাদের সকলকে ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই বিসমিল্লাহ হাকিমি দওয়াখানার সাথে সংযোগ আছেন এবং মিডিয়ায় আমার এই ভিডিও চিত্র এবং বিসমিল্লাহ হাকিমি দওয়াখানার এই অনুষ্ঠান দেখতেছেন এবং প্রশ্ন উত্তর এই অনুষ্ঠানের সাথে আছেন, তাদের সকলকেই ধন্যবাদ।